বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সাহেব গতকাল যমুনা টিভির স্পোর্টস এর একটা অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশের নাম্বার নাইনের সমস্যা, বাংলাদেশের নাম্বার নাইনের স্ট্রাইকারের কোনো সমাধান নেই, কেউই নেই, দেশি কিংবা বিদেশি। তিনি খুব পাচ্ছেন না, চেষ্টা করতেছেন তাদেরকে নিয়ে। খুব একটা সমস্যার মধ্যে আছেন, বাইরে থেকে আনতে হবে, দেশি কোনো নেই। তারপর হচ্ছে ট্রায়ালটা তার নাকি সার্থক হয়েছে। তিনি যে ট্রায়াল করিয়েছেন, তিনি নাকি সামনে আরো ট্রায়াল করাতে চান। স্ট্রাইকারের সমস্যার সমাধানের জন্য তিনি নাকি স্ট্রাইকার দেখতেছে না। কয়েকজনের সাথে কথা বলেছেন, তারা নাকি খুব একটা ভালো লিগে খেলে না। এই ধরনের বেপাস অনেক ধরনের মন্তব্য করেছে। তো আমি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি খুব অবাক হচ্ছি, যিনি বাফুফের সহসভাপতি দায়িত্ব পদে আছেন, যিনি খেলোয়াড়দেরকে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব করছেন, সেই একজন লোক কিভাবে এই ধরনের কথা বলেন, কিভাবে ট্রায়াল যে হয়েছে এটা নিয়ে মিথ্যাচার করেন, এত ধরনের বাজে মন্তব্য। এত আমরা প্রায় টাইমে দেখি। আমি আরো বলেছিলাম, এই লোকটাকে আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে এসে সংবাদ সম্মেলনে বা ক্যামেরার সামনে এসে অনেক বড় বড় কথা বলবে, চাপবাজি করবে, আসলে কাজের কাজ কোনো কিছুই না। তো আজকে যে স্ট্রাইকারের সমস্যার কথা বলছে, এটা নিয়ে আমি কথা বলবো, এবং আমি 8জন স্ট্রাইকার সম্পর্কে কথা বলবো। একজন দুজন না, বাংলাদেশের নাম্বার নাইনের সমস্যার সমাধান হতে পারে, স্ট্রাইকার হতে পারে, এমন 8জন ফুটবলারকে নিয়ে কথা বলবো। প্রথমত কথা বলবো দেশি দুজনকে নিয়ে, দেশি দুজন স্ট্রাইকার। তারপরে কথা বলবো বাংলাদেশে আসতে চাচ্ছেন, খেলতে চাচ্ছেন, তাদের গাফিলতির কারণে, এই যে ফাহাদ করিমের মতো বেফাস মন্তব্য এবং তাদের কাজের কাজ কোনো কিছু না হওয়ার কারণে এখনো বাংলাদেশ দলে যাদেরকে আমরা পাচ্ছি না, এমন 3জন ফুটবলারকে নিয়ে, 3জন স্ট্রাইকারকে নিয়ে, 3জন নাম্বার নাইনকে নিয়ে, এবং এরপরে কথা বলবো যে 3জনকে নিয়ে এখনই কাজ করা দরকার, এমন 3জন স্ট্রাইকারকে নিয়ে। তো প্রথমেই বলতে চাচ্ছি দেশি দুজন ফুটবলারের কথা, দেশি দুজন স্ট্রাইকার যারা আছেন। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমেই একজন প্রপার স্ট্রাইকার যিনি অনেকদিন থেকে এই বাংলাদেশের দলে সুযোগ পাচ্ছেন না, গেম টেম পাচ্ছেন না, আলামিনকে নিয়ে কথা বলতে চাই। আপনি যে বলছেন যে দেশি ফুটবলাররা, দেশি স্ট্রাইকাররা সুযোগ পাবে না, বা দেশি স্ট্রাইকার কোনো সমাধান না, আপনি আলামিনকে কতদিন সময় দিয়েছেন? আপনারা হয়তো আলামিনের অনেকে খেলা ভালো লাগতেছে না, ঠিক আছে, কিন্তু আপনারা আলামিনের খেলা কতদিন দেখেছেন, বা আলামিনের 90 মিনিট ফুটবল কতদিন দেখেছেন, বা একজন স্ট্রাইকার হিসাবে আলামিনকে গেম টাইম দেওয়া হয়েছে কখনো? এই বড় ম্যাচ গুলোতে না, যখন আমরা নেপাল, ভুটান, ছোট ছোট দেশের সাথে প্রীতি ম্যাচ গুলো খেলি, তখন আমরা কেন আবার ছোট দলে গিয়ে কেন আমরা আলামিনকে সময় দিচ্ছি না 90 মিনিট? তিনি যেহেতু একজন পারফেক্ট বাংলাদেশের স্ট্রাইকার নাম্বার 9, তাহলে আমরা তাকে কেন সময় দিচ্ছি না, তাকে কেন গড়ে তুলছি না? স্ট্রাইকার কি মায়ের পেট থেকে ফুটবল গোল ফিনিশিং করে শিখে আসবে? তাকে তো গড়ে নিতে হবে। একজন প্রত্যেকটা দেশের স্ট্রাইকার গড়ে নেওয়া হয়, আমরা কেন স্ট্রাইকার গড়ে নিচ্ছি না? আমরা কেন আলামিনকে সময় দিচ্ছি না? আমরা কেন সবখানেই আলামিনের সাথে অন্যায় করতেছি? আলামিন এখন পর্যন্ত কখনোই গেম টাইম পায়নি, সে নিজেকে যে তুলে ধরবে, সে যা তার গেম টাইম কখনোই পায়নি, এবং সেভাবে সে তুলে ধরতে পারেনি, সেজন্য তাকে অনেকে অবহেলার চোখে দেখছে, এবং সে ইতিমধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আলামিনের কথা এই গেল, এরপরে আসি মোরসালিনের কথা। আপনি বলবেন হয়তো ভাই মোরসালিন তো অ্যাটাকিং মিডফিল্ডার, সে তো মানে আক্রমণ ভাগে খেলে না, কিংবা স্ট্রাইকারে খেলে না, তাহলে হংকং ম্যাচে কিভাবে খেললো? আমরা যে রিকোয়ারমেন্ট চাই, আমাদের যে নাম্বার 9 নিয়ে যে সমস্যা, হংকং ম্যাচে কিন্তু সেটার খানিকটা মানে মোটামুটি একটা কাভার কিন্তু করেছেন মোরসালিন আপনি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার কোচ, আপনি এখন জানতে পেরেছেন, হংকং ম্যাচে এসে এখন জানতে পেরেছেন যে মোরসালিন হতে পারে আপনার স্ট্রাইকারের সমস্যার সমাধান। আপনার কোচ কি জানে এতদিন যে যদি মোরসালিনকে আপনি স্ট্রাইকার হিসেবে খেলানি, তার যদি যোগ্যতা থেকে থাকে, আপনি তো জানেন যে তার যোগ্যতা আছে, নাহলে তো হংকং ম্যাচে নামাতেন না। তাহলে এতদিন থেকে তাকে কেন ট্রায়াল দেননি? হংকং ম্যাচে এসে কেন ট্রায়াল দেওয়াচ্ছেন? এত বড় একটা ম্যাচে এসে আপনি এশিয়া কাপের বাছাই পর্বে এসে তাকে ট্রায়াল দেওয়াচ্ছেন? এটা কি কোনো বগিচুকি ম্যাচ? এখান থেকে তো বাদ পড়লে যদি আমরা হেরে যাই তাহলে তো বাদ। আমরা যদি এখান থেকে হেরে যাই তাহলে তো পুরোপুরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। আর সেটাই হয়েছে। আপনি এখন এসে তাকে ট্রায়াল দিচ্ছেন, কেমন খেলে সেটা মানে সেই কোচ সেটা এখন পরীক্ষা নিচ্ছে। এটা কি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার? এখন এক্সিকিউট করতে হবে, প্ল্যান এক্সিকিউট করতে হবে অনেক আগে, যখন ছোট ছোট ম্যাচ গুলো হয়েছিল, আমাদের নেপাল ভুটানের সাথে প্রীতি ম্যাচ হয়েছিল, তখন কেন আপনি তখন থেকে কেন প্ল্যান করেন না স্ট্রাইকারে যে মোরসালিন আসলে যোগ্য, মোরসালিন খেলে? আপনি তো জানেন, আপনি তো কোচ। নাহলে আপনি যদি এটা নাই জানেন যে এই লোকটা স্ট্রাইকারে খেলার তার দক্ষতা আছে, বা সে খেলতে পারবে, সেই যোগ্যতা আছে, তাহলে আপনি কেন এতদিন খেলেন নাই? তাহলে তো আপনার কোচ, যদি আপনি এটা নাই জানেন, তাহলে তো আপনার কোচের যোগ্যতা নাই, আপনার প্লেয়ার সিলেকশনের যোগ্যতা নাই, আপনার টিম ম্যানেজমেন্টের দায়িত্ব, আপনার কি টিম সিলেকশন করতেছেন বুঝতেছি না তো। আর যদি আচ্ছা মোরসালিনের কথা এবার গেল, মোরসালিন শেষ ম্যাচে আমাদের খুব মোটামুটি আমাদের যে রিকোয়ারমেন্ট দরকার মোটামুটি ভালোই খেলেছে স্ট্রাইকার হিসেবে। তাহলে আমাদের দরকার ছিল মোরসালিনকে অনেক আগে থেকে স্ট্রাইকার পজিশনে খেলানো এবং তাকে সেভাবে গড়ে তোলা, এবং অনূর্ধ্ব 23 দলে যে খেলাগুলো গেল সেখানেও তাকে ট্রায়াল দেওয়া পারতো স্ট্রাইকার হিসেবে। তাকে সবসময় উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে। কিন্তু কেন আমরা কেন নষ্ট করছি? আমরা বলতেছি আমাদের স্ট্রাইকার নাই। আমি তো দেখলাম মানে মোরসালিন মোটামুটি আমাদের স্ট্রাইকারের রিকোয়ারমেন্টটা পূরণ করছে দলের। আচ্ছা, এই গেল। এবার হচ্ছে যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এমন 3জন ফুটবলার যেটা বাংলাদেশের সবচেয়ে পারফেক্ট স্ট্রাইকার হতে পারেন। প্রথমে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জায়ান হাকিম।
আমরা যদি জায়ান হাকিমকে আমাদের দলে না আনতে পারি তাহলে হয়তো আমাদের দলের স্ট্রাইকারের সমস্যা আপাতত কয়েক বছরের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে না। এই একজনই আছে যিনি একজন প্রপার সব সময় খেলে থাকেন, দক্ষ স্ট্রাইকার, গোল ফিনিশিং করতে পারেন। 3 মাস যাবত এই ফাহাদ করিম সাহেব বগিচই কথা বলতেছে যে কাজ চলতেছে, আমরা জায়ান হাকিমের কাজটা করতেছি, আসতেছে, সে অ্যান্টিগা বারবুডার হয়ে খেলতেছে, ছাড়পত্র পাচ্ছে না, হ্যান ত্যান হাবি জাবি। আবার জায়ান হাকিম এখান দিয়ে জানিয়েছে তার সাথে গত 2 মাসে কারোর সাথে কোনো কথা হয়নি, যোগাযোগ করা হয়নি। গতকালকে সে ফাহাদ করিম এসে বলতেছে যে আমরা আবার নতুন করে ট্রায়াল করাতে হবে স্ট্রাইকারের জন্য, আমাদের ট্রায়ালটা সফল হয়েছে, আমরা হচ্ছে মানে কাজ করতেছি এখন স্ট্রাইকার নিয়ে, কথা করতে হবে আমাদেরকে। কিন্তু যে 3 মাস ধরে যে কথাগুলো বললেন তাহলে যে কাজ চলতেছে জায়ান হাকিমের, সেটা কি হলো? সব কি মিথ্যা ছিল? সব কি ভুয়া ছিল? আপনি কি বলতেছেন এগুলো সব? জায়ান হাকিমকে যদি দলে না পাই সেটা আমাদের সবচেয়ে আফসোস হবে। জায়ান হাকিম আমরা ধরে নিয়েছিলাম যে হংকং ম্যাচে পাবো, কিন্তু আপনাদের এসব ফাজলামি, এসব অলসতা এবং এসব নোংরা মানে রাজনীতির সিন্ডিকেটের কারণে আমরা হয়তো জায়ান হাকিমকে এখনো পাচ্ছি না দলে। আমাদের জায়ান হাকিমকে অবশ্যই দরকার, আর আমাদের পাওয়ারই কথা, এই একজনই আছে আমাদের ভরসার প্রতি। এরপরে যাকে নিয়ে কথা বলবো তাকে যদি আমরা বাংলাদেশ ফুটবল থেকে হারাই বা সেটা যদি ছিটকে যায়, তাহলে আমি বলবো বাংলাদেশ ফুটবলের ভাগ্য খারাপ, বাংলাদেশ ফুটবলের দুঃখ। সেই নামটা হচ্ছে বিতোষ চাকমা। ট্রায়ালে এসেছিলেন, পুরো ট্রায়ালে সবার সবচেয়ে যিনি মন কেড়েছেন, এই জায়ান যে দলে সুযোগ পেয়েছে, জায়ান থেকেও যিনি বেটার পারফর্ম করেছে, যিনি সেরা পারফর্ম করেছে এবং দর্শকদের মন কেড়েছে, সবার মন কেড়েছে, সে হচ্ছে বিতোষ চাকমা। কি রান বলটার, ছেলেটার মানে বল নিয়ে কি রান, আমি অবাক হয়েছি, আমি সামনে বসে দেখেছি, আমি খুব অবাক হয়েছি। বলের কি সুন্দর কন্ট্রোল, বল নিয়ে কি রান করে, মানে একজন পারফেক্ট পারফেক্ট স্ট্রাইকার নাম্বার 9-এর যে করণীয় দরকার পুরোটাই আছে বিতোষ চাকমার মধ্যে। আমরা যদি তাকে হারাই তাহলে আমার মনে হয় সবচেয়ে দুর্ভাগ্য হবে, কারণ তার মতো প্রতিভাবান ফুটবলার পুরো ট্রায়ালের মধ্যে সে সেরা হয়েছিল। মানে যতজনেই বলতেছে যে ট্রায়ালের মধ্যে সেরা পারফর্মকে সবার আগে নাম আসতেছে বিতোষ। আপনি বিতোষ চাকমাকে বলতেছেন যে মানে একজন জায়ান্ট পেয়েছেন, সেখান থেকে নাকি আপনার হচ্ছে মানে আপনার ট্রায়ালটা সার্থক, আপনি নাকি আরো পরে অনেক বড় ট্রায়াল করাবেন। পকেট ভর্তির ধান্দা, তাই না? পকেট টাকা টাকা পকেট ভরার ধান্দা, সব এগুলা মানুষ বোঝে। আচ্ছা যাই হোক, এখন বিতোষ চাকমা ছাড়াও আরো অনেক ফুটবলার ছিল ট্রায়ালে, আরো অনেক ভালো ভালো ফুটবলার ছিল, জায়ান থেকে অনেক বেটার পারফর্মার ফুটবলার ছিল, কাউকে তো মূল্যায়ন করেননি। আচ্ছা এই গেল হচ্ছে বিতোষ চাকমার কথা। এবার আসি আরো একজন নাম্বার 9-এর কথা, যে বাংলাদেশে খেলতে চাচ্ছে কিন্তু আপনাদের তৈরি করে আপনাদের সব ফাজলামের কারণে খেলতে পারছে না। সে হচ্ছে রোনান সুলিভান। রোনান সুলিভান একজন অসাধারণ, ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে কি দুর্দান্ত পারফর্ম করছেন, অসাধারণ একজন ফিনিশার, অসাধারণ একজন স্ট্রাইকার। তাকে নিয়ে আসবে, কাজ করতেছে না, সব হচ্ছে ফাইজলামি। এখনো কাজ শেষ হচ্ছে না, গত 3 মাস 4 মাস যাবত তাদেরকে নিয়ে কাজ চলতেছে রোনান ডেকম্যানকে নিয়ে। আমাদের যেটা দরকার সেটা আমরা কেন করবো না? এই যে প্লেয়ার গুলোকে যে হারাচ্ছে, তারা যদি মানে একবার নাকচ করে যান, তাদেরকে আনতে পারবেন। এই যে রোনানকে পাওয়া নিয়ে এত দেরি হচ্ছে, রোনানকে পাচ্ছি না। রোনান কিন্তু হতে পারতেন বাংলাদেশের নাম্বার 9 একটা দুর্দান্ত সমাধান, এতদিনে যদি আমরা পেয়ে যেতাম, জাতীয় দলে মোটামুটি একটা পারফর্ম করে তিনি চলে আসতেন জাহানের মতো। আচ্ছা এই গেল মানে যে 3জন আসতে চাচ্ছে, আমরা নিচ্ছি না যাদেরকে ফাজলামি করে এখনো দূরে রাখছি, আমাদের সমস্যার সমাধান করছি না। এরপরে যাদেরকে নিয়ে কাজ করা উচিত, এখন যাদেরকে নিয়ে কাজ করা উচিত, যাদের সাথে যোগাযোগ করা উচিত, তেমন 3জন স্ট্রাইকার। একজনের নাম বলবো প্রথমেই ট্রেভর ইসলাম, দুর্দান্ত জায়ানের মতো ইউনিভার্সিটি ফুটবলার, আমেরিকান। সে মানে অ্যাটাকিং মিডফিল্ডার ছিল, এখন উইঙ্গের পজিশনে খেলতেছে এবং মাঝে মাঝে তাকে দেখা যায় যে স্ট্রাইকার পজিশনে খেলছেন, এবং সেখান থেকে তিনি গোলের পরে গোল, ম্যাচের পরে ম্যাচ খেলে যাচ্ছেন, অ্যাসিস্টের পরে অ্যাসিস্ট করে যাচ্ছেন, দুর্দান্ত ফর্মে আছেন। ট্রেভরকে এখনই যোগাযোগ করা উচিত এবং এখনই ট্রেভরকে নিয়ে কাজ করা উচিত। ট্রেভর হতে পারেন বাংলাদেশের নাম্বার 9-এর অসাধারণ এক সমাধান। আচ্ছা এরপরে যাকে নিয়ে কথা বলতে চাই, সে হচ্ছে ইসাক আমিন। আপনারা অনেকেই এই ছেলেটার নাম শুনেছেন, দুর্দান্ত একজন স্ট্রাইকার, দুর্দান্ত একজন নাম্বার 9, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, দারুণ খেলে যাচ্ছেন। তাকে আমরা কখনোই যোগাযোগ করার চেষ্টা হয়তো করেনি, সে ট্রায়ালে আসেনি, ট্রায়ালে আসার কথা ছিল কিন্তু ট্রায়ালে তিনি আসেননি, তার সাথে যোগাযোগ করা হয়নি, তাকে আনার চেষ্টা করা হয়নি। আমাদের যে নাম্বার 9 নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে বড় বড় কথাই করতে পারবো আমরা সংবাদ সম্মেলনে, কিন্তু কখনো এগুলো সমাধান করতে পারবো না। এরপর যাকে নিয়ে কথা বলতে হচ্ছে আরো একজন ফুটবলার, ট্রায়ালে যিনি এসেছিলেন, মিনহাজ চৌধুরী। তাকে নিয়ে আমরা কেন কাজ করছি না? মিনাজ চৌধুরী দুর্দান্ত পারফর্ম করেছিলেন ট্রায়ালের মধ্যেও, ফিটনেস সহ সবকিছুতে, ফিনিশিং এ সবকিছুতে ভালো। কেন তাকে আমরা কাজ করতেছি না তাকে নিয়ে? আমাদের কি ফিনিশার দরকার নেই? এই সবকিছু ভাই বললে অনেক কথা বলা যায়। এই ফাহাদ করিম সাহেব বেশিরভাগ সময়ে কি বলবো আর ওনাকে নিয়ে, উনি এসে বেপাস অনেক ধরনের মন্তব্য করবেন, আমরা হ্যান করবো ত্যান করবো উল্টায় ফেলতেছি, সব করবো, কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। সবচেয়ে আপসেট জনক ব্যাপার হচ্ছে, আমার এখন খারাপ লাগতেছে সবচেয়ে বেশি যে 3জন এসেছেন সেই 3জনকে নিয়ে।
আর কিছু কি বলবার, জায়ান হাকিম 3 মাস যাবত তার কাজ চলতেছে, হচ্ছে না হচ্ছে, এখন বলতেছে মানে তার কথাটা বললেই না। গতকালকে যে তিনি যমুনা স্পোর্টসে গেলেন ফাদ করিম সাহেব, তার কথাটা কোনো বললেনই না। নাম্বার 9-এর প্রশ্ন আসলে তো জায়ান হাকিমের কথা আসা উচিত, কেউ এটা নিয়ে কথা বলতেছে না। আমি ভিডিও বানাচ্ছি, আমি কথা বলতেছি, কয়েকজন দেখতেছে, আপনারা তো ভিডিওটা ভাইরাল বানাচ্ছেন না, আপনারা তো শেয়ার করছেন না। এই জিনিসগুলা জানাবে কে তাদেরকে? আমার মনে হয় ভিডিওটা যদি ফাদ করিমের সামনে কখনো যদি পড়ে, তাহলে হয়তো তিনি একটু বুঝতে পারবেন, জিনিসটা জানতে পারবেন যে আমাদের স্ট্রাইকার আছে, আমরা আসলে বানাতে পারছি না। আলামিনকে গেম টাইম দেন, তাকে নিয়ে কাজ করেন। আর না হয় যদি মোরসালিনকে জাতীয় দল টার্গেট করেন, তাহলে মোরসালিনকে একদম সবসময় স্ট্রাইকার হিসেবে খেলান, তাকে সেভাবে ট্রেন করান, সে দুর্দান্ত পারফর্ম করতে পারবে। আর যদি তাদেরকে বাইরে থেকে নেয়, যে বলছেন যে ডায়াসপোরা আনতে হবে, যদি বাইরে থেকে আনেনি, তাহলে আপনি অবশ্যই জায়ান হাকিমকে দুর্দান্ত পারফর্মারকে নিয়ে আসুন তাড়াতাড়ি। তিনি 12 এলএফসিতে কাঁপাচ্ছেন, ম্যাচের পরে ম্যাচ গোল করে যাচ্ছেন। বিটসো সাকমাকে নিয়ে আসুন, বিটসো সাকমাকে নিয়ে কাজ করান, অনূর্ধ্ব 23 দলে খেলা দুর্দান্ত পারফর্মার। আমার মনে হয় সবচেয়ে সেরা হবে বিটসো সাকমা অথবা জায়ান হাকিম। এরপরে নাম্বার 9 তো আমাদের রোনান সুলিমান আসতেছে, উনি বলতেছে জানি কবে আসে আল্লাহ জানে। তারপরে হচ্ছে যদি এগুলা না হয়, তাহলে আরো কাজ করেন, সামনে যারা আছে ড্রাগন ইসলামকে নিয়ে কাজ করেন, ইসাক আমিনকে নিয়ে কাজ করেন, নিয়াজকে নিয়ে কাজ করেন, আরো যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেন। কত তো কাজ তো করতেছেন না, এসে হাবিজাবি কথা বলতেছেন, আরো ট্রায়াল করাবো, সফল হয়েছে, হ্যান ত্যান হাবিজাবি কথা। এই 54 জন ফুটবলারের আশা যে নষ্ট করেছেন ট্রায়াল থেকে, সেটার দায়ভার কি নিবে কে? এই যে এতজন ফুটবলার যে আশাহত হয়েছে, কত দুর্দান্ত ফুটবলার ছিলেন, সবার কথা নাই বললাম। আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে, সবার প্রথমে চাই কোচ ক্যাপ্টেনের পদত্যাগ, তারপরে চাই আপনাদের এই সিন্ডিকেট ওয়ালা টিম ম্যানেজমেন্ট সহ সকল প্রক্রিয়া বাদ দিন। এরপরে এখন তো বলবেন, ও উনি আবার বলেছেন যে সিন্ডিকেট নামের কোনো মানে ওয়ার্ডটা মানে মানুষ বলতে নাকি পছন্দ করে, এই জন্য তিনি সিন্ডিকেট হচ্ছে মানুষ বলে, আসলে সিন্ডিকেট কোনো কিছু নাই। এই ধরনের কথা যখন শুনি তখন খানিকটা হাসি পায়। তারপর হচ্ছে আমরা সিন্ডিকেটের পরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এই যে এই বেপাস মন্তব্যগুলো না করে কাজের কাজ করা উচিত। এবং আমরা আপাতত জায়ান হাকিমকে তোলা চাই, বিটসো সাকমাকে আমরা আনতে চাই, আমরা হচ্ছে আমাদের কোচ ক্যাপ্টেনের পদত্যাগ চাই, এবং এই ধরনের টিম ম্যানেজমেন্ট সিন্ডিকেট দূরে চাই, এবং বাংলাদেশ ফুটবলকে সুরক্ষিত করতে চাই। হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল জায়ানদের যথাযথ সম্মান দিতে চাই। এ বলে আজকে শেষ করতেছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি এদের মধ্যে স্ট্রাইকার হিসেবে কাকে চান? এই 8 জনের কথা যে বলেছি, কাকে আপনি স্ট্রাইকার হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করেন, কাকে চান, কাকে বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে জানার একটা ব্যবস্থা করে দিবেন, যাতে বাংলাদেশের যে স্ট্রাইকার আছে সমস্যার সমাধানটা, মূল যে সমস্যা, এটাই কিন্তু আমাদের মূল সমস্যা, এটা যাতে সমাধান হয়। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।